বিগত 5ই আগস্টে খুনি হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, কিন্তু খুনি হাসিনার সাথে যারা খুনি হাসিনার ফ্যাসিবাদী আমলকে জায়েজ করার জন্য বিভিন্ন পেশায় থেকেও যারা বাংলাদেশের গণমানুষের সেন্টিমেন্টকে উপেক্ষা করে খুনি হাসিনার নিকৃষ্ট দালাল হিসেবে নিজেদেরকে আইডেন্টিফাই করেছিল, সেই রকম একজন নিকৃষ্ট দালালের নাম হচ্ছে অভিনেতা সিদ্দিক। এই সিদ্দিক খুনি হাসিনা যখন রক্তের হোলি খেলায় লিপ্ত ছিল, তখনও তার অবৈধ শাসনামলকে দীর্ঘায়িত করার জন্য এই সিদ্দিক বিভিন্ন জায়গায় দালালি করেছে। দালালি করতে করতে গিয়ে এই সিদ্দিক সীমা লঙ্ঘন করে বলেছিল যে বাঘে ধরলেও ছাড়ে, কিন্তু খুনি হাসিনা ধরলে ছাড়ে না। এই সিদ্দিককে আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হাবিবুল্লাহ কলেজ শাখার যুগ্ম আহ্বায়ক সাইফুল, দিদারুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা যখন দেখতে পেয়েছে, আমরা আমাদের নেতাকর্মীরা সিদ্দিককে ধরে পুলিশের হাতে হস্তান্তর করেছে এবং মব জাস্টিস উচ্ছৃঙ্খল জনতার কোন কর্মকাণ্ড ছিল না। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে জাতীয়তাবাদী ছাত্র দলের নেতাকর্মীরা সিদ্দিককে থানায় হস্তান্তর করেছে। পুলিশের কাছে আমাদেরকে অনুরোধ থাকবে যে এই সিদ্দিক এত হাজার মানুষ মারা গেল, এত গুম খুম জুলুম নিপীড়নের পরেও যাদের হৃদয়ে ন্যূনতম কোনো অনুকম্পার সৃষ্টি হয়নি, তারা যে পেশারই হোক না কেন, তাদের আমাদের কাছে একটাই পরিচয়, তারা দালাল। সে অ্যাডভোকেট হোক, সে অভিনেতা হোক, সে বুদ্ধিজীবী হোক, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হোক, যেই পেশা হোক না কেন, দালালের একমাত্র পরিচয় দালাল। এই সিদ্দিক যাতে কোনো প্রকার আইনের ফাঁক ফোকর দিয়ে বের হয়ে যেতে না পারে, সেটি সরকারের কাছে অনুরোধ থাকবে। পাশাপাশি আরেকটি কথা বলতে চাই দুঃখের সাথে, সেটি হচ্ছে আপনারা টেলিভিশনে টক শোতে দেখেন, সভা সেমিনারে দেখেন যে যারা জুলাই অভ্যুত্থানে নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে, তারা কথায় কথায় সংস্কারে আলাপ করে, কিন্তু আমরা বাংলাদেশের 56,000 বর্গ মাইলে কোথাও দেখি নেই যে এই যে যারা নিজেদেরকে মূল স্টেক হোল্ডার দাবি করে, তারা কোন ফ্যাসিবাদের দোসরকে ধরে পুলিশের হাতে দিচ্ছে আমরা দেখি। শুধুমাত্র বড় বড় চাপাবাজি করে আজকে বাংলাদেশে আর এক ধরনের দুর্বৃত্তায়নের সৃষ্টি করতেছে। বাংলাদেশের জনগণের অতন্ত্র প্রহরী দলের নাম হচ্ছে জাতীয়তাবাদী দল বিএনপি। বিএনপি নেতাকর্মীরাই সারা বাংলাদেশে ফ্যাসিবাদের দোষরদেরকে ধরছে, পুলিশে হস্তান্তর করছে, আইনি পদক্ষেপ নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করছে। সুতরাং ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরাই সংগ্রাম মুখর রয়েছি এবং আমরাই এই যে যারা জীবন দিয়েছে তাদের পবিত্র রক্তের সাথে কমিটমেন্ট করে আমরাই রাজপথে রয়েছি। সুতরাং আমাদের অনুরোধ থাকবে, অনেক বুদ্ধিজীবী আছে, এদেরকে আমরা জ্ঞান পাবি বলতে চাই যে তারা বলবে একজন অভিনেতা, তাকে কেন ধরা হলো। আমরা একটু আগেই বলেছি যে যে দালাল সে সেই পেশারই হোক না কেন, তার পরিচয় দালাল। শেষ দালালকে ধরার আগ পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদল রাজপথে থাকবে। বিএনপি এবং তারেক রহমানের সূর্য শরীফরা রাজপথ থাকবে ইনশাআল্লাহ। আপনারা জানেন যে এই সিদ্দিক আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে নিয়ে কি জঘন্য, কি নিকৃষ্ট, কি অশ্রাব্য ভাষায় কথা বলেছে, কিন্তু ছাত্র দলের সূর্য শরীফরা সিদ্দিককে ধরার পরে আমরা ঠিকই আইনের আশ্রয় নিয়েছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আপনাদেরকে ন্যারেটিভ তৈরি করতে চাইবে যে কোনো ধরনের মব জাস্টিস হয়েছে, এইখানে কোন ধরনের কোন মব জাস্টিস হয় নাই, এইখানে কোন শৃঙ্খলতা হয় নাই। আমরা সিদ্দিককে ধরে যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে আইনের হাতে হস্তান্তর করেছি।